দুর্ঘটনার একদিন পরও একের পর এক বেরিয়ে আসছে মরদেহ। টানা বৃষ্টিপাতে কেরালার ওয়েনাডে একাধিক ভূমিধসে প্রাণহানি ছাড়িয়েছে ১৫০ শতাধিক, আহত প্রায় ২০০। As of yesterday, or should I say as of this morning, the figure had crossed 150 fatal. But a large number have also been rescued alive and who have been evacuated safely. ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কার্যক্রম, তবে এখনও মাটির নিচে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। अभी हम लोग रेस्क्यू 10 मिनट के अंदर स्टार्ट कर रहे हैं। ये एक चौरमाला रिवर है जो आप यहाँ पे देख रहे हैं। उसके इस साइड में जो है मुंडकई विलेज है, वहाँ पे हमारी टीम अभी जा रही है। कल जो वहाँ से विक्टिम्स जो इंजर्ड विक्टिम्स है उसको निकाला गया है। अब जो भी कोलैप्स बिल्डिंग घर होगा उसमें कुछ विक्टिम्स ट्रैप्ड हो सकते हैं, उस पर अभी हम लोग काम कर रहे हैं। উদ্ধার কাজ করছেন ৩ শতাধিক ভারতীয় সেনা। জরুরি প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। তবে ভারী বৃষ্টি ও ভূমিধসে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০,০০০ রুপি সহায়তার আশ্বাসও দেন মোদী। এদিকে অঞ্চলটিতে বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দামান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।